অনেক আলোচনা এবং সমালোচনার মধ্য থেকে বর্তমানে আজকে একটি ব্রেকিং নিউজ, সেটা হলো অবশেষে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া যে আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং উপদেষ্টা নাহিদ ইসলাম, তারা আগামী যে ফেব্রুয়ারি 15 তারিখের মধ্যে তারা পদত্যাগ করতে যাচ্ছে এবং পদত্যাগের উদ্দেশ্য হলো তারা একটি নতুন দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে অবশেষে। আপনারা হয়তো শুনে খুশি হবেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারে থাকা অবস্থায় যেহেতু আহ, নিয়ম হয়েছে, নিয়ম যেহেতু তৈরি করা হয়নি, কিন্তু অনেকেই সমালোচনা করেছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারে থাকা অবস্থায় কেউ কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, বা কোনো দল যদি ঘোষণা করে সেই দলের থেকে কেউ নির্বাচনে গ্রহণযোগ্য হবে না, এরকম একটি বক্তব্য দিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং তারপর থেকে বিভিন্ন আলোচনা সমালোচনা হয়েছে। নাহিদ ইসলাম এর পক্ষে বিভিন্ন যুক্তিতর্ক দিয়েছে, কথা চালাচালি বহুত হয়েছে। অবশেষে এই নাহিদ ইসলাম এবং উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তারা সিদ্ধান্ত নিয়েছে আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে তারা পদত্যাগ করবে এবং পদত্যাগ করে তারা একটি নতুন দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এবং পরবর্তীতে যেহেতু মাহফুজ আলম এই ছাত্র আন্দোলনের মধ্যে ছিলেন, এই কারণে তিনি আগামী জুন মাসের মধ্যে পদত্যাগ করার পরে তিনিও এই দলে যোগদান করবেন বলে জানা গেছে। এছাড়া আরো তথ্যে বলা হচ্ছে যে নতুন দল প্রথমে আহ্বায়ক কমিটি ঘোষণা করবে। এই কমিটির সদস্য সচিব হতে যাচ্ছে নাহিদ ইসলাম। ছাত্রদের নতুন দলে গঠনতন্ত্রের কাজ চলমান রয়েছে বলে জানা গেছে। সম্প্রতি ছাত্রদের যে প্রতিনিধি সরকারে রেখে তাদের নেতৃত্ব দেওয়া যাবে না, এ বিষয়ে তো আপনারা শুনলেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি বক্তব্য দিয়েছিলেন। এছাড়া জানা গেছে যে সম্প্রতি জাতীয় নাগরিক কমিটির একটি বৈঠকে বেশিরভাগ সদস্য মতামত দিয়েছে যে অন্তর্বর্তী সরকার থাকা এক বা একাধিক ছাত্র উপদেষ্টা পদত্যাগ করা উচিত এবং সাধারণ মানুষের কাছে যেসব উপদেষ্টারা বেশি গ্রহণযোগ্য রয়েছে তাদের পদত্যাগ করে তারা নতুন রাজনৈতিক দলে যুক্ত হয়ে নেতৃত্বে আসা উচিত। এবং তাদের মধ্যে থেকেই বিভিন্ন জন এই আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে। এবং জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব গণমাধ্যমকে বলেন, জুলাই অভ্যুত্থানের শহীদ আহত এবং জন আকাঙ্ক্ষার হচ্ছে অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তারা সরকারের থেকে পদত্যাগ করে একটি নতুন রাজনৈতিক দল উদ্যোগ নেবে। তাই সরকারে থাকা প্রতিনিধিরা প্রতি আহ্বান জানানো হচ্ছে যে জনগণের আশা আকাঙ্ক্ষা সাড়া দিয়ে তারা নতুন রাজনৈতিক দলের উদ্যোগ নেবে এবং তারা পদত্যাগ করবে। তারই ফলশ্রুতিতে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। আদিব আরো বলেন, বাংলাদেশের কৃষক, শ্রমিক, ছাত্র জনতার এবং অধীর আগ্রহে অভ্যুত্থানের নেতৃত্বের দিকে তাকিয়ে আছে। যেভাবে ফ্যাসিবাদ খুনি হাসিনাকে নামিয়েছে, তেমনিভাবে রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে ফ্যাসিবাদদের দোসর এবং সহযোগীদের তাড়িয়ে মানবিক মর্যাদা সম্পন্ন এবং কল্যাণকামী রাষ্ট্র গঠন করবে ছাত্র সমাজ। তবে ছাত্র উপদেষ্টা কে বা কারা পদত্যাগ করবে এটা চূড়ান্ত হয়নি উল্লেখ করে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামন্ত শারমিন বলেন, এসব বিষয় নিয়ে আলোচনা চলছে, তবে একটি চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে যারা সরকারে থাকবে তারা রাজনৈতিক দলে যুক্ত হতে পারবে না। এই ক্ষেত্রে রাজনৈতিক দলে যুক্ত হলে অবশ্যই সরকার থেকে পদত্যাগ করে আসতে হবে বলেও তাদের ভিতর থেকেই এরকম একটি খবর জানা গেছে।
এছাড়া আগামী 15ই ফেব্রুয়ারির মধ্যে দল ঘোষণা করতে চায় অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের সংগঠন জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নতুন দল ঘোষণা 24 দফা ইশতেহার তৈরি কাজ করছে তারা, এজন্য 17 সদস্যের একটি কমিটি কাজ করছেন বলেও জানা গেছে। আসলে এই নতুন দল ঘোষণাকে কেন্দ্র করে তারা বিভিন্ন কর্মসূচি নিয়েছে। তারা অলরেডি 24 দফায় একটি ইশতেহার তৈরি করার জন্য 17 জন সদস্য মিলেও কাজ চালিয়ে যাচ্ছে। তার মানে 15ই ফেব্রুয়ারি তারা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেয়া, তারা সত্যি সত্যি একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিতে যাচ্ছে। দেখা যাক কি নাম আসে সেই দলের, এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং নাহিদ ইসলাম তারা পদত্যাগ করে কিনা। ধন্যবাদ সবাইকে।